সারাই মাতকুলা জন্ম পাই না না পাই যায় না এমন সাও পাই খেয়াল করো যারা মদ হারায় যারা গাঞ্জা হারায় যারা ড্রাগ সেবন করতায় বদন শেষ আকল শেষ মাল শেষ ইমান শেষ দিন শেষ ইজ্জত শেষ পরিবার শেষ কিতা রয়েছে তোমার নাই নাই কিচ্ছু নাই হারাইয়া তুমি জাহান্নামী বললাই খেয়ে নিয়ে তোমার জাহান্নাম হারাই করে শয়তানে মাইনে আপনি নাম্বার সিন ও শেষ নাই রে ভাই ওই হাদিসের মধ্যে আয় আকায় নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইতা ওটা কিছু নাম বলতেন না হুজুরে ফরমাইতা তিন ধরনের মানুষ ইবাদত আসমান থেকে উঠে না আল্লাহ বিল্লাহ ইয়াজত তুলে যায় না আসমান থেকে উঠে না আর কবুল হইলে তো উঠে উঠে তুমি জমিনে ইবাদত করছো এটা কবুল হইলে উপরে দিলে তো যায় না কয় ধরনের মানুষ ভাই তিন ধরনের মাত্র লম্বা কথা নাই সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আমার চেষ্টা করব এই তিন ধরনের ইবাদত করনে वाला মানুষ তিন ধরনের মানুষের ইবাদত আল্লাহর দরবার কবুল হয় না এক নম্বর মানুষ হইল যে মানুষের মদ পান করব আর মদ পান করার বাদে নাকি কর্ম করব এটা কবুল হইতো না নামাজ পড়লেও না রোজা রাখলেও না যাকাত দিলেও না হজ করলেও না কোনো ধরনের ইবাদত কবুল হবে না এক নম্বর মধুরি গাঞ্জুরি ড্রাগ সেবনকারী গাল হরুকা আন কুলিয়া হরুকা এক নম্বর এই নেশা পান করনে वाला ইবাদত করতে গিয়ে আল্লাহর দরবারে কবুল হয় না দুই নম্বর ও মহিলা যে মহিলার উপরে স্বামী নারাজ স্বামীরে জামাইরে নারাজ বলিয়া ও ভাই যেহেতু আল্লাহ বিল্লাহ করো আল্লাহর দরবার কবুল হবে না তোমার কর্তব্য হইল জামাইরে রাজি করো তোমার কাছে অত সম্মানিত জিনিস আল্লাহর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আমি যদি দুনিয়ার উপর কোনো মানুষের সিজদা করবার হুকুম দিতাম তাহলে আল্লাহর পরে আমি বেদিন করে হইলাম না তার স্বামীর পরে সিজদা করতে লাগিয়েছে সুবহানাল্লাহ কত সম্মান আল্লাহ আছে এই স্বামীরে নারাজ করছো মুসল্লা বিছাইছো এই স্বামীরে নারাজ করছো মুসল্লা বিছাইছো তাহাজ্জুদের নামাজ পড়লেও চোখ থেকে পানি ধারে ছাড়লেও আল্লাহ কবুল করতা না মা বোন যারা বাইরে করে আসবে ইয়াল দিয়া হুনুকুয়া আপনার কাছে বড় নিয়ামত হইল বড় নিয়ামত স্বামী শওহর নিজের জামাই কদর হরুক আল্লাহ আপনার মর্যাদা দিব ইজ্জত করে দিব আর যদি জামাই বিরুদ্ধে বলেন হিংসা করেন খেদমত করেন না নারাজ রাখেন আল্লাহর কাছে আপনার কোনো বন্দেগী আল্লাহ কবুল করবে না মাত বুঝেন ভাই তিন নম্বর যে গুলাম তার মালিক থেকে বাগিয়ে গেছে গিয়া যতদিন পর্যন্ত মালিকের কাছে ঘুরিয়াই তো না হয় ততক্ষণ এই গুলামের কোনো ইবাদত কবুল হবে না এটা তো দুনিয়া মাফিয়া এটা তো দুনিয়া মা তেমন হুঙ্কারি ভয়ঙ্কর শাস্তি কিন্তু হইব মুক্তির হুঙ্কা চাইনি গাঞ্জুরি এবং ড্রাগ সেবনকারীর শাস্তি কাল কিয়ামতের দিন দিতে হইব হুঙ্কা নেই সবাই খেয়াল করিয়া যে মানুষের দুনিয়া জমিনের মধ্যে মদ পান করে যে গিয়ে গাঞ্জা খায় যে গিয়ে ড্রাগ সেবন করে এর শাস্তি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় যে তার বেটিনকে দুনিয়ার জমিনের মধ্যে জিনা হয় ব্যভিচার হয় বরকারি হয় এটার বিভিন্ন কোয়ালিটির শাস্তি কাল কিয়ামতের দিন দেওয়া হইব এর মধ্যে দেখিয়া একটা শাস্তি হইব তার লজ্জাস্থান থেকে রক্ত এবং ফুস বাহির হইতে থাকবে আর এটা একটা গান অত রক্ত অত ফুস বদকার অবতল মহিলা লজ্জাস্থান থেকে বাহির হইতে দ্বারা একটা গান নৌকা আপনার নৌকা চলবো এটা ওরা নাও আপনার গান হয়েছিল এই গানগুলোর রক্ত এবং ফুস আনিয়া মাতুড়ির যে সময় পেটর বুক লাগবো পিয়াস লাগবো পেটর বুক লাগবো পিয়াস লাগবো তখন এই মাতুড়ি এই গাঞ্জুড়ি এই ড্রাগ সেবনকারীরে আনিয়া জানিয়া মহিলা আর লজ্জাস্থানের রক্ত এবং ফুস পাবানি হইব কত মারাত্মক
ভাইবার কথা বল শরীরের দুম ভালোই তোমার ভাইবার আমরা ডর ভাঙি কোনো ডর না ও ভাই ও গাঙ্গুলি ভাই ও মুড়ি ভাই ও ডাক সেবন হারি ভাই দুনিয়ার জমিন বেতন মারাই নাই মাল মারাই নাই পরিবার মারাই নাই ইজ্জত মারাই নাই ইমান মারাই নাই জন্নত মারাই নাই আর কোরআন হিসাবে এই জানিয়া মহিলার রক্ত এবং ফুজ খাইতে তার ভাই শেষ নাই এটা শেষ নাই এটা সমাজের মধ্যে আছে না নাই বেমার আছে আছে আমরা মুসলমান যুবক মধ্যে এই বেমারটা আছে না তাহলে আমরা যে দোকান পার হয়ে গেছি বাকি এলাকার মানুষের লাগি দায়িত্ব হইল টুকাইয়া বেমারি বার করো ইলাজ করবার না কালকে আমাদের দিন তুমি মদ খাইছি না ভাইয়া বাঁচতে পারতায় নাই গাঞ্জা নিজে খাইছি না ভাইয়া বাঁচতে পারতায় নাই আমি গাছ সেবন করছি না ভাইয়া নিজে বাঁচতে পারতায় নাই সমাজ বাঁচাও সমাজ নেশামুক্ত সমাজ হওয়ার দরকার নেই না মদ এবং ড্রাগস মুক্ত সমাজ হওয়ার দরকার নেই না তাহলে আমরা ওদের দায়িত্ব এবং কর্তব্য আমি ও হদিস সম্ভবত হইও আমার কথা শেষ করি না ইনশাআল্লাহ কথাটা লম্বই যা আমরা রূপে জি না আসলাম এই সমাজে নেশামুক্ত সমাজ বানানোর দরকার আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনবা ও জাতর কসম খাইয়া হইয়ার ও জাতর কসম খাইয়া হইয়ার যে জাতরা তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান হে উম্মত তুমি তাই মানুষের বালাইয়ের আদেশ দাও কি আদেশ বালাইয়ের আদেশ দাও বালা জিনিসের নির্দেশ দাও মানুষের বাদ খাম থেকে থামাও সেই মাদ খাম থেকে থামাও যে নামাজ পড়ে না তাকে নামাজের হুকুম দাও যে কে রোজা রাখে না উপযুক্ত বানার বাদে তাকে রোজার কথা পাও যে কে আপনার ফর্দা মা বোনে করে না ওকে ফর্দার হুকুম দাও যে কে জাকাত দেয় না জাকাতের হুকুম দাও তো মানুষের বালাই হুকুম দেও আর বুড়াই থেকে আর গুনার খান থেকে মানুষের বিরত রাখো একে ফসল খান করে থামো তোমার লাগি প্রয়োজন তোমার লাগি ফরজে আইন তোমার লাগি কর্তব্য আমানি তোমার এই এলাকার মাঝে মদখানেওয়ালা আছেন জানো তুমি হইলে আমি তো আল্লাহ বিল্লাহ তসবি মারি 12 তসবি 6 তসবি জিকির আজকার করে জমাতো সময় লাগাই বাইরে যত জমাতো সময় লাগাও না কেন তোমার এলাকার মধ্যে একজন মধুরী গাঞ্জুরি সেবনকারী থাকা অবস্থায় নিজে যদি নিষেধ দেও না বাধা দিবার চেষ্টা করো না তাহলে কোনো তসবি দিয়া তুমি জন্ম পাইতে না তোমার লাগে করতে বাঁচানোর চেষ্টা করা দরকার আল্লাহ নবী ফরমাইতা ও জাতর কসম খাইয়া হইয়া যে জাতরা তো আমি নবী মুহাম্মদের জান হে উম্মত তুমি দেন মানুষের বালাইয়ের আদেশ দাও বুঝাইতে কিরকম আর এই আমার মধ্যে যদি অবহেলা করো বুঝলেন অবহেলা যদি করো তাহলে ইয়াদ রাখিও আল্লাহর জানিব থেকে বলে কোনো আযাব আইব যে আযাব হওয়ার বাদে তুমি দেন আল্লাহর দরবারে দোয়া করবে কিন্তু আল্লাহের দোয়া কবুল করতা না বড় মারাত্মক কথা ও মুসলমান হওয়া বুঝ করো বড় মারাত্মক কথা নিজের মুসলমানের সমাজের মধ্যে বদকারী গুনার কর্ম শরীয়ত বিরোধী কাজ বল যদি চলে আপনার আমার নিষেধ দেই না তাহলে আল্লাহর কোনো আযাবে বেরিয়ে যাইব যে আযাব আবার বাদে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতা না